প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। আমরা প্রায় সময় বলে থাকি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। যদিও আমরা দেশকে ভালোবাসার কথা বলি, সম্মানের কথা বলি, কিন্তু সম্মান আমরা কতটুকু করি? কথা আছে মানুষ মানুষের জন্য, কিন্তু আদৌ এই কথাগুলো যতটা আমরা বলি বা শুনি বা জানাই, কিন্তু কাজে লাগানোর চেষ্টা করি। আজ আমি এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটি হলো গ্যাস সিন্ডিকেট। আপনারা জানেন ইতিমধ্যে গ্যাসের খুবই সংকট। যতটা সংকট তার থেকে সিন্ডিকেটের শিকার হচ্ছেন বেশি সাধারণ মানুষ। এমন একজন আপু আমার সাথে কথা বলেছেন, তিনি মূলত এই গাজীপুরে ভাড়া থাকেন এবং ভাড়া থাকা অবস্থায় একটা দোকানে বাকি খান। আর সেই দোকানদারের কাছে যখন তিনি গ্যাস আনতে যান, গ্যাসের দাম যদিও বর্তমানে 1750 টাকা, কিন্তু তার কাছে 1950 টাকা চাওয়া হয়। তারপরেও তিনি আরেকটা কথা যোগ করেছেন যে 1950 টাকায় শুধু নয়, আরও 100 টাকা যোগ করা হয়েছে। প্রশ্ন করা হয় কেন? তিনি বলেন, যেহেতু আমরা বাকি খাই, এখানে আরও 100 টাকা যোগ হয়েছে। শুধু এটাই শেষ নয়, যদি 1 মাস টাকা যদি দেরি হয়, সেখানে যোগ হয় আরও 100 টাকা। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা সেই আপুর সাথে কথা বলি এবং বিস্তারিত জেনে আসি। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আপনি সিন্ডিকেটের শিকার হয়েছেন, এটা মূলত কতবার হয়েছেন বা কতদিন ধরে? আমি অনেকবার করছি কিন্তু কখনো বলার সাহস পাইনি। কেন সাহস পাননি? কারণ এইরকম সিন্ডিকেটের সবাই পড়ে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আশপাশে যারা আছেন সবাই সিন্ডিকেটের শিকার হচ্ছেন, ভয়ে মুখ খুলছেন না? হ্যাঁ, এটা আমি মনে করি। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন মূলত? ভাই আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট, এটা কিভাবে দূর করা যায় এটাই আপনি শুধু করবেন। আপনার সাথে এমন কি কোনো লোক রয়েছে যারা শিকার হয়েছেন, আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, এইরকম লোক অনেকেই আছে, হয়তো ভয়ে বলতে পারতেছে না। আচ্ছা, আরও যারা এরকম সিন্ডিকেটের শিকার হয়েছেন, তাদের যে কোনো একজনকে ডাক দিয়ে আমার সাথে একটু কথা বলিয়ে দিন। আচ্ছা, বলতেছে। এই রাতুল ভাই, একটু এদিকে আসেন। ভাবে আসতাছি। আমরা এই আপুর সাথে কথা বলে গ্যাস সিন্ডিকেট সম্পর্কে জানতে পেরেছি। আপনি কি এই গ্যাস সিন্ডিকেটের শিকার হয়েছেন? জি আপনি কি আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে চান? জি আচ্ছা, আপনি কিভাবে শিকার হলেন একটু জানাবেন। গ্যাস নিয়ে আমরা অনেক সমস্যায় আছি। এত টাকা দিয়ে তো আমাদের সামর্থ্য নাই গ্যাস কেনার। এখন আপনি কি চাচ্ছেন? হাত জোর করে বলতেছি, এই সিন্ডিকেট থেকে আমাদের বাঁচা। আচ্ছা, আমরা বিষয়টা দেখছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন, জানলেন এবং কিছুটা বুঝতে পারলেন তারা কতটা কষ্টে থাকলে এভাবে হাত জোর করতে পারে বা আকুতি জানাতে পারে। আমরা অবশ্যই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এর একটা উত্তর খুঁজে বের করব। চলুন আমরা পরবর্তী অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম, আপনি কি ব্যবসায়ী টিক্কা? জি, আমি ব্যবসায়ী টিক্কা। আমি বিজয় সংকেত, সাংবাদিক। আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কথা বলা যাবে? কি বিষয়ে কথা বলবেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যবসা কেমন চলছে? চলতেছে, আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে। আপনি কি গ্যাস বিক্রি করেন? হ্যাঁ, আমি গ্যাস বিক্রি করি। ঘাবড়াবেন না প্লিজ। তো গ্যাস মূলত এই মুহূর্তে কত টাকা করে বিক্রি করছেন? গ্যাস এই মুহূর্তে এক একটা গ্যাসের এক একটা প্রাইস। আপনাকে কোনটা বলবো? আচ্ছা, আপনি গ্যাসের নামগুলো প্লাস প্রাইস একটু জানাবেন। আমি তো বিভিন্ন রকমের গ্যাস বেঁচে থাকি, অমেরা, যমুনা, তারপর বসুন্ধরা, আরো অনেক রকমের গ্যাস বেঁচে থাকি, এত তো নাম জানি না। গতকাল কি কোনো মহিলার কাছে আপনি গ্যাস বিক্রি করেছেন এবং তার কাছে আপনি 150 টাকা বেশি নিয়েছেন? না, এরকম কিছু হয় নাই তো আমাদের এখানে। এবং আরও এক ভাই আমাদের কাছে জানিয়েছেন আপনার দোকান থেকেই উনি গ্যাস নিয়েছেন, তার কাছে আপনি 150 টাকা বেশি নিয়েছেন। এগুলো হচ্ছে পুরোটা বানোয়াট কথা। তো আমার এখানে একটু গ্যাস বেচা বেশি হয়, এই জন্য অনেক মানুষ দেখে, তার জন্য তাদের জলে, এই জন্য আমার নামে বিভিন্ন কথা বলে থাকে, কিন্তু এগুলো আমার শরীরে লাগে না। আপনি কি বিশ্বাস করেন জার্নালিস্ট যখন কথা বলে সেটা প্রুফ নিয়েই কথা বলে? এইটা তো আপনারা জার্নালিস্ট, আপনারা কি প্রুফ নিয়ে আসছেন এটা তো আমার দেখার বিষয় না। আমার ব্যবসা চলতেছে, আমি আমার ব্যবসা চালাইতেছি। তাহলে মিস্টার টিক্কা, আপনি বলতে চাচ্ছেন যেটা সম্পূর্ণ বানোয়াট বা ভিত্তিহীন কথা? জি। প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে কথা বলবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার 4 কেজি মসুরির ডাল দেন আর 1 বস্তা চাল দেন আর লগে একটা চিপস দিন। আচ্ছা, এগুলো সবই দিতেছি। তার আগে একটা কথা, তুমি কি আমার নামে কাউরে কিছু বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এক প্যাকেট আসসালাম। চানাচুর দেন। দিতেছি, কিন্তু তুমি কি আমার নামে কাউরে কিছু বলছো? না তো। সত্যি? আমার তো মনে হয় না। তোমরা দুজন কোনো একটা পেঁয়াজ বাজাইছো আমার নামে। এরকম তো কাউরে কিছু বলি নাই। তোরা কি আমার নামে সাংবাদিকের কাছে কিছু বলছস? না তো ভাই। তোকে খরচ তোমার সব বাদ, আজকে কথা কমু না, জায়গা হর। এরাই কাজটা করছে, আমি বুঝছি। এইটা নিয়ে কোনো একটা ঝামেলা হইবই, হয় দুদকের লোক আইবো, নাইলে পুলিশ প্রশাসন আইবো। আমার আর দোকানে বেশিক্ষণ থাকান যাইবো না, আমি দোকান থেকে বাইরে হয়ে যাই, যে কোনো টাইম ওরা আসতে পারে। আর গ্যাস যা আছে সবগুলো সরাই রাখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চা ঠান্ডা কিছু খান? ধন্যবাদ।
ঠিক আছে ভাই, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি, প্লিজ আপনি একটু বাইরে আসুন। না, বাইরে যাওয়ার কি আছে, আগে আপনার সাথে একটু হ্যান্ডশেক করি। ওকে, আমি আপনার সাথে অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি, আপনি আমাকে ভিন্ন ভাবতে পারেন, প্লিজ একটু বাইরে আসুন। টাকা দেও তো কাজ হইতেছে না, এখন যেটা কেমনে ম্যানেজ করি ভাই, কোনোভাবে কি ম্যানেজ করা যায় না? সরি, আপনি একটু বাইরে আসুন, প্লিজ আসুন। আচ্ছা, আপনি এই যে সিন্ডিকেট শুরু করলেন মূলত কতদিন ধরে? আরে ভাই, এগুলো তো সিন্ডিকেট না, আপনি আমার কথা শুনেন। আপনি সরি, আপনি এই কাজ করবেন না, প্লিজ প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন। আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনি কতদিন ধরে এটা শুরু করেছেন এবং এ যাবৎ কতগুলো গ্যাসের বোতল আপনার কাছে রয়েছে মজুদ? কি বলবো, আসলে আপনি আপনি সত্যটা আমার সাথে শেয়ার করুন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে সেভ দেওয়ার জন্য, কিছুটা হলো। আসলে আমি আপনার সাথে, বুঝেন আমার কথাটা বোঝার চেষ্টা করুন। সরি, আমি বলছি যে আপনাকে আমি যা প্রশ্ন করেছি আপনি অ্যান্সার করুন, আপনাকে আমি যতটুকু পারি সেভ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা জানি যে আপনি একজন ডিলার, খুব প্রভাবশালী এবং আপনার পরিচিতি অনেক বেশি। তো এটার সাথে আসলে কারা কারা যুক্ত রয়েছেন আপনি চাইলে জানাতে পারেন। আপনি তো চান আমাদের হেল্প করার জন্য, প্লিজ একটু বলুন। আসলে আমি চাইলেই তো জানাইতে পারি, কিন্তু আমার জানাইলে আমার বিপদ হতে পারে, এই জন্য আমি কথা বলতে চাচ্ছি। জি জি, একটু পরে কথা বলছি। আচ্ছা, তাহলে আমি আপনার সাথে পরে কথা বলি। না না না, আপনাকে স্বাগত জানানোর জন্য আমাদের আরও লোক আছে, আপনার সাথে কথা বলবেন, স্বাগত জানাবেন। প্লিজ আপনি এমন কিছু কইরেন না যাতে আমার ব্যবসাটা এবং আমার পরিবারটা নষ্ট হয়ে যায়। আপনি যা চাইতেছেন আমি আপনাকে তাই দিব, তাই দিতে রাজি। আপনি যেটা চাইবেন ওটাই আমি আপনাকে দিব, কিন্তু আপনি আমার এই ব্যবসাটা নষ্ট করেন না প্লিজ। আপনি যাহা করছেন এটা জনসাধারণের জন্য খুবই ক্ষতিকর। আপনি চাইলে বন্ধ করতে পারতেন, সীমিত ব্যবসায়ে আপনি সেটা বিক্রয় করতে পারতেন, কিন্তু আপনি এমন কিছু করেছেন যেটা সমাজ তথা গরিব মানুষের জন্য এবং যারা মধ্যবিত্ত তাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত, যেটা তারা কোনোভাবেই সাধ্যের মধ্যে রাখতে পারেননি। আচ্ছা টিক্কা, আমরা অনেক চেষ্টা করেছি আপনাকে হয়তো একটু সেভ দেওয়ার জন্য, আপনি আমাদের যতটুকু হেল্প করার কথা ততটুকু হেল্প করেননি। তো কি হবে আপনি হয়তোবা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। জি, আমি কোনো কিছু আন্দাজ করতে পারি না। আপনি আমাকে কিসের জন্য এগুলো প্রশ্ন করতেছেন আমি এটা বুঝতেছি না। জি আসুন। হ্যাঁ হ্যাঁ রে, আজকে মনে হয় কিছু একটা হয়ে যাইব। ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য আমাদের কাছে। প্লিজ আমি একটু কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কি, আপনাদের পরিচয়? আমি এসআই নাজমুল। আপনি? আমি দুদকের অফিসার সাফওয়ান। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনারা বিষয়টা জানা গেছেন, এখন কি কোনোভাবে সমাধান করা যায় না? আচ্ছা টিক্কা সাহেব, আপনি কি সমাধান চাচ্ছেন? আচ্ছা ভাই, একটু কথা শুনেন আমার। আপনি যা চাইতেছেন আমি তাই দিমু, তাও আমার হাতে হাত করা পড়ায়েন না, মানুষের সামনে অপমানিত করেন না। আপনি কত চাইতেছেন আমার কোন একটু খুলে আমি দিতেছি। আচ্ছা টিক্কা সাহেব, আপনি এবার লাইনে এসেছেন। আরে কত টাকা হইলে আপনি বিষয়টা সেটেলমেন্ট করবেন আপনি বলেন শুধু আমারে প্লিজ। ও আচ্ছা নাজমুল সাহেব, আমি বুঝতে পারছি 10 লাখ লাগবে তো, কোনো বিষয় না, অ্যাকাউন্ট নাম্বার দেন পাঠাই দিতেছি। কি আরো লাগবে? ও আচ্ছা, 10 লাখ দিয়ে হবে না, তাইলে 20 লাখ। তাও মানুষের সামনে আমার অপমানিত করেন না, হাতে হ্যান্ডকাপ পরায়েন না। এখন যদি রাজি থাকেন তাহলে ডিলটা হয়ে যাক। কি 20 লাখে হবে না? যান, আরো 5 লাখ বাড়াই দিলাম, 25 লাখ। টিক্কা সাহেব কত টাকা কামাইছে? চাওয়ার আগেই 25 লাখ, চাইলে জানি কতই দিব। টিক্কা সাহেব, আপনার কথা শেষ, এখন আমাদের কাছে চলেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন নো, সরি। প্লিজ, আমার কথাটা বোঝেন। শালার ধরা যখন খেয়ে গেলাম তাহলে ব্যক্তির কথাই কয়ে দেই। তাইলে শুনেন, যেহেতু সবাই যাই নাই গেছে গা, তাইলে সবাইরে নিয়েই ফাইসা যাই। তাইলে শোনেন, এই জগতে আরো কে কে জড়িত আছে বইলা দেই। সামনে একটা দোকানদার আছে, ওই দোকানের নাম জসিম, ওইও আমার সাথে সিন্ডিকেটের লগে জড়িত। ওরে ধরলে আরো অনেক তথ্য পাইবেন। কয়েকটা বাড়ির লোক হইতেছে আপনাদের খোঁজার জন্য। কি বাইরের লোক? কে এলাকার মানুষটা? না। দেখে কি মনে হয়? কি কস? আচ্ছা খারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই জসিম ভাই, জি প্লিজ একটু নিচে নামো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা কেমন চলছে? ভালো। একটা বিষয় জানার ছিল, আপনি অবশ্যই গ্যাস বিক্রি করেন। আচ্ছা, গ্যাসের দাম কত? আচ্ছা তার আগে বলেন আপনি কে? আপনি ভেবে নিতে পারেন আমি আপনার দোকানের একজন কাস্টমার। আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি দোকানে কাস্টমার হবেন, আর আপনাকে তো এই এলাকায় আগে কোথাও দেখিনি। কে আপনি বলুন? আরে বলুন না প্লিজ। একটু পরে ওয়েট। আরে বলুন। আমি সাংবাদিক বিজয়।
আচ্ছা, আপনি হঠাৎ করে এখানে এসেছেন, ব্যাপার কি? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? গ্যাস সিন্ডিকেটের এই এলাকার সেকেন্ড হোতা জসিম সাহেব, প্লিজ কথা বলুন। জসিম সাহেব, আপনার বিরুদ্ধে আমরা যথেষ্ট প্রুফ নিয়ে এসেছি। আপনি যেই গ্যাসের সিন্ডিকেটটা করেন তার জন্য আপনাকে গ্রেফতার করা হলো। চলেন আমাদের সাথে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন, শুনলেন এবং জানলেন। আমরা মুখের কথা অনেক সময় বলে থাকি মানুষ মানুষের জন্য, আসলে কতটুকু সত্য দেখলেন। গরিব অসহায় মানুষগুলো কিভাবে প্রতারিত হচ্ছে গ্যাস কিনতে গিয়ে। আর যদি আপনি ব্যবসা করতে চান, আপনাকে হালাল রুজিতে করতে হবে, কারণ হাদিসে আছে ব্যবসা হালাল রুজি। যদি আপনি সৎভাবে উপার্জন করেন, আপনি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি টিক্কা সাহেব এবং জসিম সাহেবের মতো সিন্ডিকেট করেন বা বেশি দাম নেন, চড়া মূল্যে বিক্রি করেন, হয়তো বা টিক্কা সাহেব এবং জসিম সাহেব যেভাবে গ্রেপ্তার হয়েছেন, আপনাকেও গ্রেপ্তার হতে হবে। আমি চাই আপনারা সবাই সৎভাবে ব্যবসা করুন, ভালো থাকুন এবং অন্যজনকে ভালো রাখুন। আর ভালোভাবে ব্যবসা করলে বাঁচবে কাস্টমার, আপনিও বাঁচবেন এবং ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। আর যদি আপনার আশপাশে কোনো গ্যাস ব্যবসায়ী এরকম সিন্ডিকেট করে থাকেন, অবশ্যই আমাদের তথ্য দিয়ে সাহায্য করবেন। আমরা চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য প্রশাসনের হেল্প নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জসিম সাহেব এবং টিক্কা সাহেবের যে সিন্ডিকেটের বিজনেস সেটি থেকে বিরত থাকবেন এবং সবাই সৎ উপায়ে ব্যবসা করার চেষ্টা করবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।